আসসালামু আলাইকুম। বিশাল ধকল কাটিয়ে ইরান এখন চতুর্মুখী আক্রমণ শুরু করেছে। এক হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আভ্যন্তরীণভাবেও যারা গাদ্দারি করেছে ইরানের সঙ্গে, ইরানের লোক কিন্তু মোসাদের চর, এই ব্যক্তিদেরকে শনাক্ত করা শুরু করেছে এবং ইতিমধ্যেই খবর হচ্ছে ইসরায়েলি মোসাদের ২ গুপ্তচর গ্রেপ্তার। ইরানের সংবাদ মাধ্যম জানাচ্ছে যে এই খবর এবং একই সঙ্গে পরিস্থিতির ভয়াবহতা, যেহেতু আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ইরান এখন সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে, আগ্রাসী তৎপরতা শুরু করেছে। সুতরাং ইসরায়েল ঘাবড়ে যেয়ে তারা বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেব, এই হুঁশিয়ারি দিচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, আগে যেই বেঈমান বা গাদ্দার যাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, যেই মোসাদকে ইরানের অভ্যন্তরে ঢুকিয়ে বড় সর্বনাশ করেছে ২০ জন সেনা কমান্ডার, তার মধ্যে রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান এবং ইরান সশস্ত্র বাহিনীর প্রধান, ২ প্রধান সহ ২০ জন সেনা কমান্ডার এবং ৬ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে যারা হত্যা করেছে, আভ্যন্তরীণভাবে যারা ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম স্থাপন করেছে, সেই গুপ্তচর কারা, সেই বেঈমান, তাদেরকে এখন খোঁজা হচ্ছে। দর্শক, তার আগে বলে নিই যে আমাদের খবরগুলো এবং বিশ্লেষণগুলো নিশ্চয়ই ভালো লাগছে এবং সবসময় যুক্ত থাকার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সঙ্গেই থাকবেন। যারা ভয়েস বাংলার পেজ দেখছেন তারা অবশ্যই লাইক বা ফলোতে প্রেস করবেন। দর্শক, জানাই আপনাদের খবর, ইসরায়েলি মোসাদের ২ গুপ্তচরকে গ্রেপ্তারের কথা জানালো ইরান। এই খবরে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ২ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই ২ ব্যক্তি আলবোর্স প্রদেশে বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা এবং হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরিস্থিতি কতখানি প্রতিকূলে গেছে ইসরায়েলের, তার প্রমাণ হচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী একটি হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন যে ইরানের পারমাণবিক যে সক্ষমতা সেটা তারা ধ্বংস করে দেবে। এই খবরে বলা হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইরানকে হুঁশিয়ারি করে বলেছেন তাদের পারমাণবিক সক্ষমতা এবং অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে কাজ বলেন ইরানের স্বৈর শাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছেন। ইতিমধ্যে জানেন যে গতকাল হাস্যকরভাবে নেতানিয়াহু তিনি ইরানের জনগণকে আহ্বান করেছেন তারা যাতে বিদ্রোহ করেন ইরানের শাসকদের বিরুদ্ধে। এদিকে আজ রোববার ৩য় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে ইরানও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আরেকটি খবর এসছে, সেখানে বলা হচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। তার মানে ইরানও এখন টার্গেটেড হামলা শুরু করেছে। এই খবরে বলা হচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান বাজানের এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছেন। প্রতিষ্ঠানটি বলছে ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভেতরে পাইপলাইন এবং সঞ্চালন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে। তেল শোধনাগারটি এখনো চালু আছে, তবে কিছু ইউনিট এবং স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। এই খবর এমন এক সময় এলো যখন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত। খবর আল জাজিরা। দর্শক, চলছে এইদিকে ইরানের ইস্পাহান শহরের
প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলও হামলা করেছে। ইসনা বলছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসনা সংবাদ সংস্থার বরাতে ইরানের প্রাদেশিক গভর্নর আকবর সালিহ বলেছেন, কিছুক্ষণ আগে ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, বিশেষজ্ঞ দলগুলো বর্তমানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করছে। এর আগে ইসরায়েলি বাহিনী সিরাজ শহরে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানায় হামলা চালায়। এ সময় সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর আল জাজিরা। দর্শক, হামলা পাল্টা হামলা চলছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইরান আভ্যন্তরীণভাবে গাদ্দারি করেছে বা বেইমানি করেছে, তাদেরকে যেমন গ্রেপ্তার করতে শুরু করেছে, একইভাবে অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে। সেই জোরদারের অংশ হিসাবে সেই স্পাই বা চোরদের যেমন গ্রেপ্তার করা শুরু করছে, তাদের বিরুদ্ধে অভিযান। একইভাবে একই সময় তারা ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন শহরকে লক্ষ্য করে গত রাত থেকে যে হামলা করে শুরু করেছে, সেটি এখনো অব্যাহত রেখেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।